পেয়ে অন্যরকম এক ইতিহাস গড়লেন সাকিব। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে লড়ছে বাংলাদেশ। ম্যাচটিতে অন্যরকম হাফ সেঞ্চুরি পূরণ করেছে সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, যে কারণে খেলতে পারছেন না তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। তার নিষেধাজ্ঞায় বাংলাদেশ নামছে বিশ্বের সেরা অলরাউন্ডারের নেতৃত্বে। মাশরাফির অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস করতে নেমেছিলেন সাকিব। তাতে বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে 50তম ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস স্পর্শ করেন তিনি। সাকিবের আগে এই ইতিহাস করতে পেরেছিলেন শুধু হাবিবুল বাশার। 2004 থেকে 2007 সাল পর্যন্ত হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল মোট 69 ম্যাচ। শুক্রবার সাকিব 2 বছর পর বাংলাদেশ ওয়ানডেতে দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। 2009 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। এরপর 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত 2টি ম্যাচে নিয়মিত অধিনায়কের পরিবর্তে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এর একটি নিউজিল্যান্ডের বিপক্ষে, অন্যটি পাকিস্তানের বিপক্ষে। 2015 সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে জয়ও পেয়েছিল বাংলাদেশ। শুক্রবারের ইতিহাসের ম্যাচটি নিশ্চয়ই জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন সাকিব। আয়ারল্যান্ডের ম্যাচের আগ পর্যন্ত সাকিব 49 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জিতেছেন 23 ম্যাচে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।